ত্রিপুরা লং লিভ নবগরি জানে হাজার হাজার স্বাগতম নবগরি জানে হাজার হাজার স্বাগতম মহারাজা চিন্তাধারা গ্রাম পাহাড়ে ছড়িয়ে দেন মহারাজা চিন্তাধারা গ্রাম পাহাড়ে ছড়িয়ে দেন ওয়াগ্রা লং লিভ ত্রিপুরা লং লিভ ত্রিপুরা লং লিভ। আমাদের দুঃখের বিষয়, কারণ আর 9 বছর যাবৎ আমাদের দ্বিতীয়বার এমএলএ কিচ্ছু আমাদেরকে দেয়নি। রাস্তাঘাট খারাপ রয়েছে, পানীয় জলের ব্যবস্থা নাই, কারেন্টের ব্যবস্থা নাই। এটার জন্য আমরা সবাই মিলে একটা প্ল্যান করেছি যে যোগদান করবো কইয়া ত্রিপুরা মাতাতে যোগদান করেছি আমরা। আচ্ছা দাদা, বিভিন্ন সময় বিভিন্ন সোশ্যাল মিডিয়া থ্রুতে আমরা দেখতে পাই দুইবার এমএলএ সুমলাল নেতৃত্বে উন্নয়নমূলক কাজগুলো হচ্ছে, তার ফলে আপনারা কেন আজকে বিজেপি ছেড়ে ত্রিপুরা মাথা যোগদান করেছেন? কারণ আমরা এখানে কিছু পাইনি, তার জন্য। কত ভোটার, কত ফ্যামিলি আজকে যোগদান করেছেন? 28 ফ্যামিলি, 11 ভোটার। কোন এলাকা এটা? এটা হাসাসরা এলাকা, আদরণ বুট 49 সাবন। আপনার নাম? আমার নাম অমিল হোসেন। কারেন্ট নেই, আমার দামত পানি নেই, ফতানি সুযোগ সুবিধা ঘুরি দিয়ে থাকা দরখাস্ত দিলে হয় না। আমার জলও নাই, কারেন্টও নাই, সব সময় আয় না কারেন্টও, জল কিন্তু নাই আমার এদিকে, আমার এই সাইডটা একদম নাই আমার। ত্রিপুরা মাতাত ইচ্ছে দিয়ে হলে আমি ইচ্ছা মা বোন বাপে মিলি সিহনে আমি যে হিনামতি এত বছর যাব দিবার সমুলাল এমএলএ হলো, দিবার সমুলাল এমএলএ হওয়ার পরেও আমার যে অসমাপ্তভাবে হামানি ফরি আগে সে নিঃসমাপ্ত ঘুরি নেই, অনেক কিছু আমার এক ঘুরে এলো, কিন্তু আমি আর অসহ্য লাগি নেই। আমার কি নাম হইতে আমি হদিন থাকবো তার অপেক্ষায় সিগুন গুড়ে ভাড়া হলো দীঘায় ভাড়া হরিনি আমার সে রাগে গিয়ে আমি অন্ধহারত আমার যে রাগে গিয়ে আমি যে হেললে বলছি বলে আমার হিনাবদে বর্ষা হাইলে দিন এব সে পতানির কোনো অসমাপ্তভাবে রয়েছে ওই হিনাবদে আমার একটু ডেলিভারি মানুষ না দেয় বা রোগী না দেয় অসুবিধার কারণে আমি ত্রিপুরা মাতাত হিনাবদে আদামিয়া ভাড়ালে বেকুনে মিলি নেই, মা বোন মিলি নেই, বেকুনে মিলি হিনাতে আমি যোগদান দিলং। এলাকার উন্নয়নমূলক যেহেতু আমি গরিবের চেষ্টা করি দিয়াই, সে চেষ্টার বিনিময়ে আমার ত্রিপুরা মাতায় হিনামধ্যে আমার সাহায্য সহারি করিব, আমি সে আশা দৃঢ় বিশ্বাস নিজেই হিনামধ্যে আমি এলাকাবাসী বেকুনে হিনামধ্যে আমি শান্তি শৃঙ্খলা সুশৃঙ্খলা যেমন থেবারি হিনামধ্যে এই ত্রিপুরা মাথা লই আমি হিনামধ্যে হাম করি আমি যেমন সুব্যবস্থা ফেই এই সে আমি আশা রাখলাম ত্রিপুরা মাথা এদু রাজা এদু হিনামধ্যে সে আশার আগে নেই আমি ইয়ত হিনামধ্যে যোগদান করলাম আদালত বিজেপি হয়েছি, সেই বিজেপি আমার আরো দোকা দিয়া সরু আরম্ভ লাগাই দিয়ে কোনো আমি এখন অন্য হই আমার গুরু দক্ষিণ মনে করি খেলাধুলা করার লাগে আমার লই এলাকাবাসী মানুষ সেনতে আমি হিনামধ্যে আমার আরো অনেক কিছু পরিবার এখন সিউনি আরো ফরাই দি যোগদান দিবার মানে আমি আশার আগে যাই। বিজেপি থাকাকালীন কি দায়িত্ব ছিল আপনার? বিজেপি থাকাকালীন এই সাধারণত কি কয় গুরুর বিচার হিসেবে দায়িত্ব আছিলাম। আপনার নাম? আমার নাম গোবিন্দ চাকমা। আজকে যারা বিজেপি পার্টির থেকে আমাদের ত্রিপুরা মুথা পার্টিতে মহারাজার পার্টিতে যারা অংশগ্রহণ করেছেন ওনাদেরকে আমার ব্যক্তিগত তরফ থেকে পার্টির পক্ষ থেকে ওনাদেরকে কি কইতাম বাংলা কথা মনে প্রাণে ওনাদেরকে আমরা দলে আমরা অ্যাকসেপ্ট করলাম এবং ওনাদেরকে আমরা দলে অংশগ্রহণ করে নিলাম। আজকে থেকে ওনারা আমাদের ত্রিপুরা মুথার পার্টির শৃঙ্খলা অনুসারে ওনারা কাজ করবেন, দল হয়ে কাজ করবেন। আমাদের পার্টিতে কোনো জুনিয়র সিনিয়র নাই। আমাদের উদ্দেশ্য হচ্ছে সারা ত্রিপুরা রাজ্যের সমস্ত আমাদের যারা জাতি জনজাতি সমস্ত ইয়ারা আছে তাদের ডেভেলপমেন্টের এবং ওনাদের ভবিষ্যতের জেনারেশনের জন্য আমরা কাজ করি। যার কারণে আমার এখানে বুথ কমিটির সেক্রেটারি যে অমূল্য ভাই উনিও আইছে, আমার গোবিন্দ দা দীর্ঘদিন ভারতীয় জনতা পার্টি, তার নেতৃত্বে আমরা আজকে 28 পরিবার 71 ভোটার আমাদের পার্টিতে অংশগ্রহণ করছেন। আগামী দিনে আমরা সবাই মিলে যাতে এই এলাকার বিভিন্ন অন্যায় দুর্নীতি বিভিন্নভাবে যে ওনারা কাজ করেছেন, বিজেপি শুধু সবকা সাথ সবকা বিকাশের কথা বলে আজকে সোশ্যাল মিডিয়ার সামনে পত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়া তারে হাতিয়ার করে ওনারা কয় আমরা সবকা সাথ সবকা বিকাশ করছে উন্নয়ন করছে, জনজাতিদের জন্য কাজ করছে, পাহাড়িদের জন্য কাজ করছে। আসলে বাস্তবে আমরা দেখলাম আজকে জ্বলন্ত প্রমাণ। আজকে সামনু এবং সলিন্তার যে মধ্যস্থ একটা জায়গা শহর অঞ্চল মতো বলতে গেলে এখানে দুর্গাছড়া বিশ্বের মতো জায়গাতে এখানে আসাম আগরতলা সড়ক যে এই রুট মাত্র 10 মিটার দূরত্ব, এই জায়গাতে যদি সবকা সাথ সবকা বিকাশের যদি ছোঁয়া না লাগে এটাই জ্বলন্ত প্রমাণ। এখনো আমাদের সারা ত্রিপুরা রাজ্যের এইভাবে করে
রাস্তাঘাট থেকে শুরু করে যতই বলো ব্ল্যাক টপের কথা, আমরা এলাকা আমার মূল অমূল্যদা কইছে যে এখনো গাঁথাতপ চলছে, পানীয় জলের কোনো বন্দোবস্ত নাই। আমরা গত নির্বাচনের আগে কথা দিছে যে সরকার সরকার বিকাশ বেকার কর্মচারী আমরা মিস কল দিলে চাকরি দিব, পানীয় জলের বন্দোবস্ত বাড়ি বাড়ি নল, বাড়ি বাড়ি জলের কথা কইছে এবং রাস্তাঘাটের কথা ব্ল্যাক টপ রাস্তার কথা কইছে, কিন্তু বাস্তবে কোনো কিছুই নাই, সেটা জ্বলন্ত প্রমাণ। এই আগামী দিনে আমরা শুধু এটা না, প্রত্যেকটি বিষয়তে তিনি কোটি কোটি টাকা দুর্নীতি চলছে, এলাকার উন্নয়ন না করে আজকে শুধু নেতা মন্ত্রীরা বিকাশ হচ্ছে, জনসাধারণ বিনাশের যোগ্য চলছে। তার প্রতিবাদ করার জন্য আজকে সুস্থ মানসিকতা লইয়া আমাদের দলে যারা আজকে 28 ফ্যামিলি যে 71টা ভোটার আইছে, আমি আশা করব এই দুর্দিনে যে ভারতীয় জনতা পার্টি রাজ্য এবং কেন্দ্র সরকার থাকার সত্ত্বেও আজকে আমাদের মহারাজার পার্টিতে আইছে, ওনারা প্রতিবাদী, ওনারা প্রতিবাদ করার জন্য আছে, তাদের হয়ে আমরা কাজ করব, ওনাদের পাশে আমরা থাকবো। ধন্যবাদ সবাই।